অ্যান্ড আমার অর্ধেক পুজো শপিং তো হয়েই গেল। 2, 3 বলেই দিলাম পুজোতে কবে কি পরবো। গেস করতেই পারছো এটার মধ্যে কি রয়েছে। পুজোর সময় এথনিক ছাড়া না ঠিক ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিদিশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো পুজো তো চলেই আসলো, দেখতে দেখতে পুজো চলেই আসলো। আর তো মাত্র মনে হয় 50 দিন মতো বাকি আছে। তো আমি তো অলরেডি পুজোর শপিং শুরু করে দিয়েছি। আমি অনলাইন থেকে কিছু কিছু জিনিস কিনেছি, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর তোমরা তো বলেই যাচ্ছ যে হল ভিডিও শেয়ার করতে, পুজোর জন্য কুর্তি হল ভিডিও, জুয়েলারি হল ভিডিও। সো আমি চলে এসেছি আজকে। আমি মোটামুটি সব ধরনের জিনিসপত্রই কিনেছি। আমি স্যুট কিনেছি, জুয়েলারি কিনেছি, ব্যাগ অ্যান্ড জিন্স, টপ, মোটামুটি সবকিছুই কিনেছি। আর আমি অনেক দিন পর আমার চ্যানেলে হল ভিডিও করছি। আমি ঠিক করেছি যে এবার থেকে আমি একটু বেশি বেশি মানে লং ফরম্যাটে একটু বেশি বেশি করে হল ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, আমি পুজোর সময় অনলাইন শপিংও করি প্লাস অফলাইন শপিং তো করি। অ্যান্ড এবার আমি একটু বেশি অনলাইন শপিং করছি, মানে লাস্ট 2 ইয়ার্স ধরে একটু বেশি অনলাইন শপিং করছি পুজোর সময়। তো অনেক কিছুই অর্ডার দিয়ে দিয়েছি। আমার প্রায় অর্ধেক পুজো শপিং হয়ে গেছে। অফলাইন থেকে হয়তো আমি খুব একটা বেশি শপিং করব না এবার। তো অনলাইন থেকে আমি অনেক কিছুই কিনে নিয়েছি। এই যে এত কিছু কিনে নিয়েছি আমি অনলাইন থেকে, অ্যান্ড আমার অর্ধেক পুজো শপিং তো হয়েই গেল। তো চলো আস্তে আস্তে আমাদের সাথে সবকিছু শেয়ার করি। আমি যা যা শপিং করেছি সব অ্যামাজন থেকেই করেছি। অ্যান্ড আমি 3টে স্যুট অর্ডার করেছি, 2টো আমার জন্য আর একটা মায়ের জন্য। তো প্রথমে আমি এটাই ওপেন করছি। পুজোর সময় আমি মানে স্যুট তো কিনবই বেশি বেশি করে। এবার এবার আমি ঠিক করেছি যে পুজোতে 6-7 দিন, মানে চতুর্থী থেকে আমি ধরছি, এই 7 দিনে আমি প্রতিদিনই এথনিক পরবো। প্রতিদিন এথনিক পরবো ঠিক করে। শাড়ি তো পরবোই, প্লাস স্যুটও পরবো। পুজোর সময় না এথনিক পরতেই আমার বেশি ভালো লাগে। আর আমি পুজোতে এথনিকও পরি, ওয়েস্টার্নও পরি, বাট আমি এবার ঠিক করেছি যে আমি একটু বেশি করে এথনিক পরবো, কারণ পুজোর সময় এথনিক ছাড়া না ঠিক ভালো লাগে না। সকালের দিকে হয়তো ওয়েস্টার্ন পরবো, বাট এথনিক বেশি পরবো। তো চলো দেখিয়ে দিই। এই স্যুট সেটটা অর্ডার করেছি, এই ল্যাভেন্ডার কালারের স্যুট সেটটা। এটা হলো ইন্দোয়েরার। লুক অ্যাট দিস, এই কালারটা আমার খুব ভালো লেগেছে। এটা ভি নেক রয়েছে এটার। অ্যান্ড এটা ফুল স্লিভ না, এটা এই অবধি, এটার থেকে বড়। আমি যে কুর্তিটা পরে আছি সেটার থেকে স্লিভটা বড়, মানে এইটুকু আসছে এই স্লিভটা। এটার স্লিভটা একটু সি থ্রু আছে অ্যান্ড লেসের ওয়ার্ক আছে এখানে। আর কুর্তিটার বটম পার্টেও এরকম লেসের ওয়ার্ক রয়েছে। আর এটার সাথে একটা প্যান্টস রয়েছে, এটাতেও সেম এরকম নিচের দিকে লেসের ওয়ার্ক রয়েছে। আর এই কুর্তিটা স্ট্রেট ফিটের। আর এটার সাথে রয়েছে এই দোপাট্টাটা রয়েছে। দোপাট্টাটাও আমার খুব ভালো লেগেছে, এই প্রিন্টটা বেশ ভালো লাগছে। এই দোপাট্টাটার এই পাশেও এরকম লেস লাগানো আছে। এই কুর্তিটা স্ট্রেট ফিটের আছে অ্যান্ড ফ্যাব্রিকটা হলো অর্গানজা, ভীষণই ভীষণই সফট। আর এটার আমি সাইজটা এস নিয়েছি। এই কালারটা আমার খুব খুব ভালো লেগেছে, প্লাস এই দোপাট্টাটার মধ্যে যে প্রিন্টটা রয়েছে, এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে, বেশ দারুণ একটা মানে ফ্লোর। আর এই দোপাট্টাটার মধ্যে যে প্রিন্টটা রয়েছে, এখানে ফ্লোরাল প্রিন্ট রয়েছে, তো এটা আমার খুব ভালো লেগেছে। ওভারঅল পরে দারুণ লাগছে, ফিটটা খুবই ভালো, এটার ফিটটা খুবই ভালো। এটা সাইজ আমি এস অর্ডার করেছি অ্যান্ড এটা দারুণ দারুণ ফিট হয়েছে, মানে খুবই ভালো লাগছে। পুজোর সময় এরকম একটা কুর্তি যদি সপ্তমীর দিন পরা হয়, সপ্তমীর রাতে, মানে খুবই ভালো লাগবে। এই কুর্তিটার ফিটটা আমার একদম পারফেক্ট হয়েছে, বাট এটার সাথে যে প্যান্টসটা রয়েছে এটার ওয়েস্টটা একটু বেশি বড়। জানি না কেন এত বড় করেছে, এটা এস সাইজ, বাট প্যান্টসটা তো দেখে মনে হচ্ছে এম মনে হয়। তো এটা একটু অল্টার করাতে হবে আমার, আদারওয়াইজ ঠিকঠাকই আছে।
নেক্সট আমি মার জন্য যেই স্যুটটা অর্ডার করেছি সেটা দেখাচ্ছি। অ্যান্ড এটার পরে যেই স্যুটটা দেখাবো সেটা আমার খুবই ফেভারিট। তো এটাও আমি ইন্দোয়েরা থেকে অর্ডার করেছি। এটাও, এটার সাথেও দোপাট্টা রয়েছে অ্যান্ড একটা প্যান্টস রয়েছে। ফার্স্টে আমি কুর্তিটাই দেখাচ্ছি। এটাও ভি নেকের, এটাও ভি নেকের অ্যান্ড এটা ফুল স্লিভই বলা যেতে পারে, প্রায় ফুল স্লিভ এটা। কি এই নেকলাইনটা আমার, ভি নেক আমার খুবই ভালো লাগে। আর এই নেকলাইনের সামনে যেই নেকলাইন বরাবর যেই কাজটা রয়েছে না, লেস রয়েছে, আরে দারুণ লেগেছে আমার। মারও এটা খুব পছন্দ হয়েছে। অ্যান্ড এটা স্লিভেও এরকম লেস লাগানো রয়েছে। এটার, এটাও স্ট্রেট ফিটের অ্যান্ড এটার নিচের দিকেও এরকম লেস রয়েছে। খুব খুব ভালো লেগেছে আমার, ডিজাইনটা আমার দারুণ লেগেছে, ভীষণ সুন্দর একটা ফেস্টিভ টাচ আছে এটাতে। তো আমি মাকে বলেছি এটা পুজোর সময় একদিন পরতে। মা তো পুজোর সময় চুড়িদার পরেই না, প্রতিদিন শাড়ি পরে। তো আমি এবার বলেছি মাকে যে চতুর্থী পঞ্চমী বা ষষ্ঠীর দিন মানে একদিন চুড়িদার পরতেই হবে। তো দেখা যাক মা কবে পরে। তো এটা কিন্তু পুজোর জন্য একদম পারফেক্ট, মানে ষষ্ঠী সপ্তমীর জন্য খুবই ভালো একটা অপশন এটা। আর এটার সাথে যে প্যান্টসটা রয়েছে এটা একদম সিম্পল স্ট্রেট ফিটের। এখানে বাটন রয়েছে, বাটন, ও সরি বাটন না, এরকম একটু, এরকম একটু পার্ল, এই যে এরকম ডিজাইনটা রয়েছে। এটা একদম স্ট্রেট ফিটের। ও আর আর এটার সাথে এই দোপাট্টাটা রয়েছে। এই দোপাট্টাটার প্রিন্টটা এই কুর্তির প্রিন্টের মতনই, একদমই সেম। এই যে দোপাট্টাটা সিম্পলই আছে। মার জন্য এল অর্ডার দিয়েছিলাম, মার একদমই ঠিকঠাকই ফিট হয়েছে এটা। এটার ব্যাক সাইডটা এরকম, আর এটার সামনে একটু এরকম ট্যাসেল রয়েছে। ওকে, নেক্সট স্যুটটা, এটা আমার জন্য, এটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো। এটাও ইন্দো এরার, এটাও ইন্দো এরার। এটার কালারটা, কালারটা এত ভালো। প্রথমে কুর্তিটাই দেখাচ্ছি। খুব সুন্দর একটা কালার, কালারটা মানে খুবই সফট, খুবই মিষ্টি কালারটা, খুব সুন্দর একটা পাউডার ব্লু কালার। মানে এই কালারটা আমার এত ভালো লেগেছে, এরকম কালারের আমার কোনো কিছু নেই, মানে এত ভালো কালারটা, কালারটা এত সফট। তো এটাও ভি নেকের অ্যান্ড এখানেও একটু নেক বরাবর লেস লাগানো আছে। এটার স্লিভটা এরকম, এটাও স্ট্রেট ফিটের, আর এটার বটম পার্টটা এরকম। আর আরেকটা কথা বলি, যেটা আমার সব থেকে ভালো লেগেছে এই কুর্তা সেটটার, সেটা হলো এটার ফ্যাব্রিকটা এত সফট কি বলবো, মানে একদম পিওর কটনের। আমার কটনের জিনিসপত্র খুবই খুবই ভালো লাগে। এটা পরে তো মনেই হচ্ছে না যে আমি একটা স্যুট সেট পরে আছি, এটা এতটাই কমফোর্টেবল। গরমের জন্য তো খুবই খুবই ভালো। আর এখন তো পুজো একটু আগে পড়েছে, এবার পুজো একটু আগে পড়েছে সেপ্টেম্বরে, সো গরম ভালোই থাকবে। সো যেদিন তোমরা প্যান্ডেল হপিং করবে, তো সেদিন কিন্তু এরকম একটা কমফোর্টেবল স্যুট সেট পরা যেতেই পারে। আমি তো ভেবেই রেখেছি এটা কবে পরবো। আমি ভেবেছি যে এটা আমি পঞ্চমীর দিন, হ্যাঁ পঞ্চমীর দিনই পরবো ভেবে রেখেছি এটা। আই কান্ট ওয়েট টু স্টাইল ইট। তো এটার সাথে এই প্যান্টসটা রয়েছে, প্যান্টসটাও খুবই পছন্দের। এরকম লেস লাগানো রয়েছে নিচের দিকটা। এই প্যান্টসটারও সেই একই প্রবলেম, এটার ওয়েস্টটা একটু বেশি বড়, আমাকে অল্টার করাতে হবে। এটাতে পকেটস আছে, পকেটস আছে, সবই ভালো, শুধু এই ওয়েস্টটা ঠিক আছে, অল্টার করিয়ে নেবো, নো প্রবলেম। আই এম নট কমপ্লেনিং, কারণ এত ভালো একটা স্যুট। আর এটার দোপাট্টাটাও, দোপাট্টাটাও পুরো কটনের, পিওর কটন। অ্যান্ড এটার এজটা এরকম, আর এই জায়গাটা এরকম লেস লাগানো আছে।
দোপাট্টাটা অনেকটা বড়, দোপাট্টাটা অনেকটা বড়, পুরো লেন্থটা বড় আর প্রচুর চওড়াও আছে দোপাট্টাটা। কুর্তিটা সম্পর্কে মানে আমি যতই বলবো কম বলা হবে, এটা এতটাই ভালো, মানে পুরো হলের মধ্যে আমার ফেভারেট ফেভারেট পিস এটা। কুর্তিটা পরার জন্য তো আমি ওয়েট করতে পারছি না। এটার সাথে আমি ভেবেছি একটু সিলভার জুয়েলারি পরবো। নেক্সট এটাই পেলাম হাতের কাছে। আমি একটা জিন্স অর্ডার করেছি। আমি তো ভেবেছি সকালবেলা একটু ওয়েস্টার্ন পরবো, সো এই জিন্সটা, এটা লিভাইস এর জিন্স, অ্যান্ড আমি ফার্স্ট টাইম লিভাইস থেকে কিছু কিনলাম। আমার এটা ফার্স্ট লিভাইস এর জিন্স, আর এটার আমার সাইজটা হলো 26। 26 টা হাই রাইজ। আমি হাই রাইজ জিন্স ছাড়া না তেমন পরি না, এখন সবই আমি হাই রাইজ পরি। অ্যাকচুয়ালি হাই রাইজ পরে অভ্যাস হয়ে গেছে, সো নিচের দিকটা এটা একটু ফ্লেয়ার্ড, একটু ফ্লেয়ার টাইপের। এটার ফিটটাও আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড ফ্যাব্রিকটাও খুবই ভালো, বেশ কমফোর্টেবল। আমি সাধারণত 28 26 এরকমই পরি, অ্যান্ড এটা আমি 26 অর্ডার দিয়েছিলাম যেহেতু এটা একটু হাই রাইজ, অ্যান্ড ঠিকঠাকই ফিট হয়েছে, বেশ ভালোই। এই কালারটাও ভালো, অ্যান্ড সিম্পল নর্মাল যেমন কালার হয় তেমনই। আমার একটা লিভাইসের জিন্স কেনার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, সো কিনে নিলাম পুজোতে। নেক্সট আমি আরেকটা টপ নিয়েছি, সেটা দেখাচ্ছি। এই যে একটা টপ নিয়েছি, কিন্তু এটা আমাকে রিটার্ন করতে হবে। টপটা আমার খুব পছন্দ হয়েছে, ফিটটা খুব ভালো, ফ্যাব্রিকটাও ভালো, বাট আমি দেখাচ্ছি তোমাদেরকে কি প্রবলেম। আমি এটা অনলি থেকে নিয়েছি, কালারটাও বেশ ভালো। অনলাইনে এটার কালারটা দেখে মনে হচ্ছে যে এটা হোয়াইট, বাট এটা হোয়াইট না, একটু গ্রিনিশ একটা টাচ আছে, একদম হালকা। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। ওকে, তো দেখাচ্ছি কি প্রবলেমটা। এই যে সামনের দিকে, এটা সামনের দিক, অ্যান্ড এটার পিছনে না এই কাপড়টা রয়েছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এটার পেছনে এই কাপড়টা রয়েছে, সো আমি যখন পরছি না এই সামনের দিক থেকে একটা লাইন বোঝা যাচ্ছে, তো সেটা খুবই খারাপ লাগছে দেখতে। অ্যান্ড পেছনেও সেম প্রবলেম, পেছনে আবার দুটো লাইন বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই টপটা একটু টাইট ফিটেড টপ এটা অ্যাকচুয়ালি, সো লাইন্সগুলো আরো বেশি বোঝা যাচ্ছে। এই যে এখানে একটা লাইন আছে, এটার ব্যাক সাইডে এই জায়গাটা একটা লাইন আছে, সো এই লাইনটা বোঝা যাচ্ছে। অ্যান্ড এখানেও এক্সট্রা একটা কাপড় রয়েছে, সো এখান থেকেও না একটা লাইন বোঝা যাচ্ছে। সো আমার ভালো লাগছে না, লাইনটা বোঝা গেলে কেমন একটা লাগছে দেখতে। সো আমাকে এটা রিটার্ন করতে হবে। আর এটার আমি সাইজটা নিয়েছিলাম, এম সাইজ নিয়েছিলাম। এটা আমি প্রথমে এস অর্ডার করেছিলাম, তখন আমি বুঝতে পারিনি ওই লাইন্সের ব্যাপারটা, কারণ এটা খুবই টাইট হচ্ছিল আমার, তো আমি অত ভালো করে দেখিও নি। বাট তারপর আবার এম অর্ডার করলাম, অ্যান্ড তারপর আমি বুঝতে পারলাম এই প্রবলেমটা। মোটামুটি জামা কাপড় হয়ে গেছে, এবার জুয়েলারি আছে অ্যান্ড একটা ব্যাগ আছে। তো আগে জুয়েলারিটাই দেখিয়ে নিই। 1 2 3, আমি টোটাল তিনটে জুয়েলারি অর্ডার করেছি। একটা রয়েছে ইয়াররিংস, না দুটো ইয়াররিংস রয়েছে আর একটা রিং রয়েছে। প্রথমে কোনটা খুলবো? প্রথমে এটাই খুলি। ও, এটার ব্র্যান্ডটা হলো রুবান্স। এটা আমি অর্ডার করেছি হচ্ছে ওই ব্লু স্যুট, আমি যেটা দেখালাম ব্লু স্যুটটা, ওটার সাথে পরার জন্য মেনলি অর্ডার করেছি। আমি এখনো শিওর না ওটার সাথে পরবো কিনা। অ্যাকচুয়ালি আমি ওটার সাথে পরার জন্যই একটা ইয়াররিংস খুঁজছিলাম, একটু সিলভার টাইপের। ওটার সাথে না মানে কোনো স্টোনের বা কুন্দনের কিছু ভালো লাগবে না, সো আমি একটু সিলভার টাইপেরই একটু সিম্পল খুঁজছিলাম, বাট এটা সিম্পল না। যাই হোক, তো এইটা আমার খুব পছন্দ হলো খুঁজতে খুঁজতে, তো এটাই পরবো কোনো ওটার সাথে। তো উফ, এত সুন্দর,
আমি ভালো করে খুলে দেখাচ্ছি। এই যে এটা হলো ইয়াররিংসটা। এটা কিন্তু সিলভার প্লাস গোল্ডেনের মিক্সচার, অ্যান্ড এটার নিচে এরকম বিডস রয়েছে। আই থিঙ্ক এটা এগুলো কেজ মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এটা বার্ড অ্যান্ড এটা হচ্ছে কেজ। উফ, মানে আমার বেশ ডিজাইনটা আমার ভীষণই ইউনিক লেগেছে, সেই জন্যই নিলাম, মানে খুবই ইউনিক। তো পরে নিয়েছি আমি। ইয়াররিংসটা কিন্তু অনেকটাই লং, আমার দারুণ লাগছে, আমি ফার্স্ট টাইম পরলাম, দারুণ লাগছে আমার। নিচে এই বিডস গুলো রয়েছে না, এটার জন্য আমার আরো বেশি ভালো লাগছে। অ্যান্ড এরকম সিলভার প্লাস গোল্ডেনের কম্বিনেশনের কোনো ইয়াররিংস না আমি না পরিনি কখনো, কোনো জুয়েলারি পরিনি। তো বেশ ভালো লাগছে, বেশ ইউনিক কিন্তু পিসটা। এটা মানে কি বলবো, সব রকমের মানে কটনের কোনো কুর্তি, স্যুট সেট এগুলোর সাথে না খুব ভালো লাগবে। কটন মানে যে কোনো কালারের কুর্তি, স্যুটের সাথে খুব ভালো লাগবে। এটার সাথে কিন্তু শাড়িও ভাল লাগবে, সিম্পল মলমলের শাড়িগুলো খুব ভাল লাগবে। আই লাভ ইট। ভয়লা থেকে আমি কিনে নিয়েছি একটা ইয়াররিংস অ্যান্ড একটা রিং। এই ব্র্যান্ডের আমার প্রচুর প্রচুর জুয়েলারি আছে, কারণ এই ব্র্যান্ডের জুয়েলারিগুলো আমার এত এত ভালো লাগে। ডিজাইন তো ভালোই লাগে, প্লাস এদের কোয়ালিটি কোয়ালিটি এত ভালো হয়, মানে কালার তো নষ্ট হয়ই না। আমি তো কয়েকটা জুয়েলারি আছে আমার যেগুলো আমি অনেক পরি, বাট এখনো নতুনের মতো আছে। আই থিঙ্ক এগুলো প্রায় 3-4 বছর, 3-4 বছর মতো তো ভালো থাকে। অ্যান্ড এটার প্যাকেজিংটা, মানে এত সুন্দর প্যাকেজিং। ও এটা রিংটা আমি পরে দেখাচ্ছি, আগে ইয়াররিংসটা দেখাই। রিং আর ইয়াররিংসটা কিন্তু আমি ম্যাচ করে নিয়েছি। এটা আমি কিসের সাথে পরবো সেটা আমি ঠিক করে ফেলেছি অলরেডি। এটা আমি একটা শাড়ির সাথে পরবো, সপ্তমীর দিন পরছি আমি শাড়িটা। আমি বলেই দিলাম পুজোতে কবে কি পরবো। তো এই ইয়াররিংসটা, উফ, এত সুন্দর এই ডিজাইনটা। আমি একটারও প্রাইস বলিনি, ওকে আমি প্রাইস মেনশন করে দেব, প্রাইস আমি মেনশন করে দেব। এটার প্রাইস কত, এখানে তো অনেক বেশি প্রাইস লেখা আছে, যাই হোক আমি সবকিছুর প্রাইস স্ক্রিনে মেনশন করে দেবো। এদের ডিজাইনগুলো এত মানে সুন্দর হয়, মানে একদম আমার টাইপের, আমি যেমন পছন্দ করি একদম তেমন হয় এদের ডিজাইন। ভীষণই ক্লাসি, প্লাস মানে সব ফেস্টিভ্যালে পরার জন্য পারফেক্ট। পরে দেখাচ্ছি জুম করে, আমি আমি আগে নিজেকে দেখে নি কেমন লাগছে। ও মাই গড, ইটস সো বিউটিফুল। ভয়লার জুয়েলারিগুলো একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু ওরা যেই কোয়ালিটিটা দেয় অ্যান্ড ডিজাইন, সেটার জন্য আই থিঙ্ক ঠিকঠাকই প্রাইসটা ঠিকঠাকই। অনেক কম দামেরও আছে, বাট এইরকম একটু একটু বড় বড় ইয়াররিংস অ্যান্ড সেটগুলো একটু এক্সপেন্সিভ হয়, বাট এগুলো এগুলো অনেক দিন পরা যাবে, কালার নষ্ট হবে না। সো এরকম একটা পিসের জন্য একটু টাকা খরচ করা যেতেই পারে। জানি কেমন লাগছে, ইটস সো নাইস। আমি এটা একটা গোল্ডেন শাড়ির সাথে পরবো। এবার রিংটা, এটা ইয়াররিংসটার সাথে ম্যাচ। ইটস সো গুড, সো গুড, আই লাভ ইট। এটা আর কি বলবো, খুবই সুন্দর, খুবই শক্তপোক্ত। সবই মোটামুটি হয়ে গেছে, আর একটাই বাকি আছে। এই যে, আই থিঙ্ক তোমরা প্যাকেজিং দেখে গেস করতেই পারছো এটার মধ্যে কি রয়েছে। এই ব্র্যান্ডটা দেখে বুঝতেই পারছো এটার মধ্যে কি রয়েছে।
আনবক্স করি। মিরাজিও থেকে আমি একটা ব্যাগ নিয়েছি। আমি এমন একটা কালার চুজ করেছি যেটা সব কালারের আউটফিটের সাথে যাবে। আমি ব্যাগ কেনার সময় না আমার এরকমই হয়, ব্যাগ কেনার সময় আমি ট্রাই করি যে ব্যাগটা যাতে সব সব কালারের আউটফিটের সাথে যায় অ্যান্ড সব ধরনের, মোটামুটি সব ধরনের আউটফিটের সাথে যায়। সেই জন্যই না আমি বেশি ব্রাউন, হোয়াইট, ব্ল্যাক এরকম কালারেরই ব্যাগ কিনি। এছাড়া বেশি কালারফুল ব্যাগ আমি কিনি না। আমার কাছে যেই কালারফুল যেই ব্যাগগুলো আছে সেগুলো আমি মানে ইউজই করি না। তো আমি ট্রাই করি একটু নিউট্রাল শেডের মধ্যেই ব্যাগ কেনা। অ্যান্ড এগেইন আমি একটা ব্রাউন কালারের ব্যাগ কিনেছি। ইয়ে 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 ইয়ে। এটা আমি ঠিক করে আনবক্সও করিনি। অ্যান্ড এটার সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এটার এই স্ট্র্যাপটা। এটার স্ট্র্যাপটা ইউনিক। আমি মাঝে মধ্যে ভাবি যে আমি একটা কালারফুল ব্যাগ কিনবো, আমার পছন্দও হয়, কিন্তু কেনা হয় না। আমার মনে হয় যে আমি এটা বেশি কিছুর সাথে নেব না, তো কিনে লাভ নেই। এটা আমি পুজোতে অনেক ইউজ করব। ব্লু কালারের স্যুটটার সাথে ভালো লাগবে এটা বেশ। এই যে স্ট্র্যাপটা, বেশ স্পেসও আছে এটার ভেতরে। এটার ভেতরে এরকম স্পেস আছে, অনেক কিছু ধরে যাবে, অনেক কিছু। একটা ভেতরে একটা চেনও আছে, ভেতরে দুটো কম্পার্টমেন্ট আছে, একটা চেন ছাড়া এই পাশে একটা, আর এখানে একটা চেন আছে। এই ব্যাগটা ডেলি ডেলি ইউজ করা যেতেই পারে এই ব্যাগটা। এটার জন্য বেশি ভালো লাগছে, এই স্ট্র্যাপটার জন্য। আর এটার মধ্যে বেশ ভালোই স্পেস আছে, আমি এখন দেখছি মোবাইল, মেকআপ প্রোডাক্টস, ওয়ালেট সবকিছুই ধরে যাবে। মিরাজিওর ব্যাগ আমার খুবই ভালো লাগে। মিরাজিওর আমার মোটামুটি তিনটে, আম, ও তিনটে, এটা নিয়ে চারটে না তিনটে আছে, আমার ঠিক মনে পড়ছে না। এটার প্রাইসটা আমি মেনশন করে দেবো স্ক্রিনে। এটাই ছিল আমার অর্ধেক পুজো শপিং। এর মধ্যে যদি তোমরা কিছু কিনো তাহলে আমাকেও সেটাও জানিও। তো এটাই ছিল আজকের হলটা। আজকের হলের মধ্যে আমার সব থেকে পছন্দের হলো ব্লু কালারের স্যুটটা আর এই ইয়াররিংসটা বলা যেতে পারে। আর তোমাদের সব থেকে কোনটা ভালো লাগলো সেটা কমেন্টে জানিও। আর এই সবগুলো আমি অ্যামাজন থেকেই কিনেছি। এটাই ছিল পুরো হলটা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আরো হল আসতে চলেছে, শর্টসেও হল দেব অ্যান্ড লং ফরম্যাটেও আমি হল দেব আরো। তো স্টে টিউনড। অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো অ্যান্ড তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তো এই আর কি, তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। আর হ্যাঁ, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।